আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু বৈষম্য বিরোধী নতুন নেতাদের বৈষম্যতা নিয়ে কথা বলবো। তার আগে এই ভিডিওটা একটু দেখেন এবং শুনেন উনি কি বলে। তারপরে আপনারা এখানে কিছু বলে যাবেন যে এগুলো কতটা নিকৃষ্ট হলে মানুষ, কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে এগুলো করতে পারে সারা দেশের মানুষের সাথে। বৈষম্যতা, এটাকে বৈষম্যতা বলে। আর ওনারা নাকি বৈষম্যের বিরোধী নেতা। 4 ভাগের 1 ভাগ দিছে, 4 ভাগের 1 ভাগ। এখন 338 কোটি টাকা দেখেন বাংলাদেশে 2টা উপজেলা নিয়ে দুর্নামও হয়েছে। পুরা বাংলাদেশে দেখেন, পুরা বাংলাদেশে 2টা উপজেলা দুর্নাম হয়েছে না? একটা হয়েছে মুরাদনগর, একটা হয়েছে কি দেবিদ্বার। এখন দেখেন দুর্নামের ভাগিদার হয়েছে, দুর্নামের ভাগিদার হইলো দিন শেষে কি আমার এলাকায় তো হয়েছে নাকি? আমার এলাকায় তো কামড়া হয়েছে। জানাজা ভাই আমার এলাকার মানুষ পড়তে আইব, ওই অন্য এলাকার মানুষ আমার জানাজা পড়তে হইতো। তো ওনার কথাগুলো তো শুনলেন, শোনার পরে আপনাদের কি মনে হলো? ওনারা নিজেদেরকে জাতীয় নেতা বানাতে চায় না, ওনারা বানাতে চায়, ওনারা হতে চায় শুধু একটি এলাকার নেতা। জাতীয় নেতা হলে পুরো দেশ নিয়ে ওনারা ভাবতো, কিন্তু ওনারা ভাবছে কি নিয়ে? ওনারা শুধু ভাবছে একটি বিষয় নিয়ে, সেটা হলো নিজের এলাকায় কিভাবে সরকার থেকে 300, 400, 500 কোটি টাকা নিয়ে এসে একটি উন্নয়নমূলক কাজ করে এলাকায় নায়ক হয়ে, হিরো হয়ে পরবর্তী এমপি হতে পারবো। কিন্তু ওনাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ কি আশা করেছিল? ওনারা পুরো দেশের মানুষের কথা ভাববে, পুরো দেশের মানুষকে নিয়ে ভাববে, পুরো দেশের মানুষের উন্নয়নের কথা নিয়ে ভাববে। সেটা না করে পুরো দেশের মানুষের সাথে বৈষম্য করে শুধু নিজের এলাকার জন্য সরকার থেকে নিজেদের এখনকার যে পাওয়ার এবং ক্ষমতা খাটিয়ে 2টা উপজেলা, উনি নিজেই বলেছেন 2টা উপজেলাতে প্রায় 800 কোটি টাকা ওনারা নিয়ে গেছে, নিয়ে ওনাদের এলাকার উন্নয়নমূলক কাজ করতেছে যেন ওনারা পরবর্তীতে এমপি হতে পারে। এই যে এই চ্যানেলটিতে আপনারা দেখলে দেখবেন যে সমস্ত ভিডিও হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা, বেশিরভাগই হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা। এর কারণ হলো এটাই যে ওনারা এই, আমি এখন একটি জেলার নাম বলতে পারলাম, তারপরে বললাম, শুধু এদের কথাই আপনারা ভাবেন। এরা শুধু নিজেদের স্বার্থের কথা সবসময় ভাবে। কিন্তু আমাদের নোয়াখালীতে যারা নেতা ছিল তারা কখনো নিজেদের স্বার্থের কথা ভাবেনি, ভেবেছে পুরো বাংলাদেশের কথা। এ কথা বলার কারণে কালকে ওনাদের ওই যে এসকে মিডিয়া যে টিপু, সে বলতেছে আপনাদের যত বড় বড় নেতা ছিল আপনারা বলতেছেন আবেগী কথা, ওনারা ক্ষমতার অপব্যবহার করেনি। আসলে ওনারা কাপুরুষ ছিলেন। উনি বলতেছে আমাদের নেতারা কাপুরুষ ছিল, আমাদের প্রধানমন্ত্রী একসময় খালেদা জিয়া ছিল, উনিও কাপুরুষ, বা ওনাদের বংশধর যারা ছিল, ওনাদের যেই এমপি আমলা বা আওয়ামী লীগের পরে যারা ছিল সবাই কাপুরুষ, সবাই আপনাদের জন্য কিছু করেনি। তার মানে কি ওনাদের কুমিল্লাতে যারা, এরা হলো সুপুরুষ। কারণ ওনারা তো বাংলাদেশের সমস্ত মানুষকে বৈষম্য স্বীকার করে নিজেদের জেলায়, 2টি উপজেলায়, শুধু জেলায় না 2টি উপজেলায় 800 কোটি টাকা নিয়ে গেছে। অথচ সর্বোচ্চ বাজেট হয়েছে একটি জেলায় 17 কোটি টাকা, একটি জেলায়। আর ওনাদের পুরা কুমিল্লা নয়, শুধু 2টি উপজেলাতে, 800 কোটি টাকা নিয়েছে। এইটা ওনারা দেশের সাথে কিভাবে করলো? মানে এই বৈষম্যতাটা ওনারা কিভাবে করলো? আপনি ভাবেন, উনি এমন কথা বলতেছে, উনি জাতীয় নেতা হতে আসে নাই, উনি শুধু এলাকার নেতা হয়ে এসেছে। আপনি জাতীয় নেতাদের কাতারে গিয়ে বড় বড় কি হুঙ্কার দেয়, অথচ এরা দেশের জন্য ভাবে না, এরা শুধু নিজের স্বার্থের জন্য ভাবে। আজকের এই হাসনাত আবদুল্লাহর এই কথা এটাই প্রমাণ হলো, ওনারা শুধু নিজের স্বার্থটাই ভাবে, নিজের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ এরা ভাবে না। এরা হলো কি বলবো, এরা হলো নিমুখারামের পরিচয় দিচ্ছে এখন, নিমুখারাম, এরা হলো নিমুখারাম। আর এর চেয়ে ভালো কিছু বলার মতন আমার কাছে কোনো কথা নাই। আপনারাই বলে যান, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? কোনো কি বলবো, বলার ভাষা নাই। ওকে, ভালো থাকবেন।